প্রাণটা আজ ইলিশ মাছ খাওয়ার জন্য একবারে আকুপাকু আকুপাকু করছে। না 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 না, আজকে আর ইলিশ না খেলেই নয়। ইলিশ ভাজা খাবো, তাজা তাজা। ওই তো ঠাকুর, ওই আরে ও ও ঠাকুর, ও ঠাকুর, দাঁড়াও 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 দাঁড়াও। শোনো ঠাকুর, এই মানে বলছিলাম কি, শুধু শুধু আমার জন্য, বুঝলে, মানে শুধু আমার জন্যে একটা বড় ইলিশ মাছ আনবে, বুঝলে, ভাজা খাবো। নাম 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 নাম। ইলিশ মাছ ভাজা? ঠিক আছে বাবু। ওফ, কি কঞ্জুস! স্যার শুধু নিজের জন্য ইলিশ মাছ আনতে দিল। ঠিক আছে, আমিও কেলটু শর্মা, ওইখান থেকেই ম্যানেজ করব। ঠাকুর, আজ দুপুরে ইলিশ মাছের ঝোল আর ভাত হচ্ছে বুঝি? नहीं नहीं नंटुआ फंटुआ बाबू, नहीं। हाँ बाबू, এই মাছলি শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট বাবুর জন্য উনি ভাজা খেতে চাইছেন। এটা কোনো কথা হলো? তুমি আমাদের ইলিশ মাছ দেবেই? नहीं বাবু, আজ সবার জন্য শুধু সবজি আর ভাত। সে হোক না, কিন্তু তুমি চুপি চুপি আমাদের দুজনকে দুটো ভাজা মাছ দিও। একই কথা বলছো ফন্টুয়া বাবু? তুমি চেষ্টা করলে সব হয়। এত করে বলছো যখন, ঠিক আছে ঠিক আছে, যখন মাছলি ভাজা হবে তখন চুপি চুপি কিচেনে চলে আসবে। হ্যাঁ, বুঝলি ফোনটে, আমরা কাছাকাছি থাকি। সেই ভালো। ঠাকুর যেই ভাজা শুরু করবে তখনই গন্ধতেই টের পাবো। ইলিশ আনলো দেখি। ওরে বাবারে, ইলিশ না খাওয়া পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। ইলিশ ভাজা খাই গো, ইলিশ ভাজা খাই, ইলিশ ভাজা খায় হাতি, ইলিশ ভাজা খায়। আরে আরে সুপারিনটেন্ডেন্ট সাহেব, দেখেন 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 কেমন মাছলি এনেছি, দেখেন। দেখি দেখি দেখি, বাবা বাবা বাবা, এ তো চমৎকার সাইজ। বাহ, কি বড় পেটি হবে। উরি বাবা, আয় আয় আয়, ইলিশ আমার কাছে আয়। ও ঠাকুর, আনো না। ও ঠাকুর, ভেতরটা আমার কেমন করছে। ও কি গন্ধ বাবারে। ইলিশ ভাজা খাই গো, ইলিশ ভাজা খাই, ইলিশ ভাজা খায় হাতি, ইলিশ ভাজা খায়। শোনো 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 ঠাকুর, এই এই মাছ তুমি ভাজবে আর আমি গরম গরম খাবো। ঠিক আছে, মাছ ভাজি হয়ে গেলে আমি আপনাকে খবর দিব। বেশ 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 ভালো। ইলিশে গুড়ি, ইলিশে গুড়ি, ইলিশ মাছের ডিম, ইলিশে গুড়ি দিলের বেলায় হিম। আহা আহা, ইলিশ মাছ ভাজা খেতে হবে মচমচ। কেলটুর দাঁতের কামড় তাতে পড়বে যে কচকচ কচকচ। আহা, কি মজা! ভাজা মাছ স্যার খাবার আগে অন্তত 2-4 পিস আমার পেটে ঢুকবে। গন্ধ পাচ্ছি? তাই তো রে, মাছ ভাজা তো শুরু হয়ে গেছে। ও কি সুবাস! আহা, চল এবার কিচেনে গিয়ে ঢু মারি। হ্যাঁ হ্যাঁ চল। Nonte fonte, nonte fonte, nonte fonte. নন্টি
আর ফোনটে? ও হরি, আমার সাঁটানোর আগেই ওরা ঠাকুরকে ম্যানেজ করে মাছ ভাজা খাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছি মজা। Nonte fonte, nonte fonte, nonte fonte. গন্ধে গন্ধে এসে পড়েছি গো ঠাকুর। খেয়ে তুলবো ইলিশ মাছের ঢেকুর। আরে দাও দাও, আর যে তর সইছে না। এই নাও এই নাও এই নাও। लेकिन लेकिन खूब होशियार। কেন? আরে আরে কালটু বাবু দেখলে বহুত ঝামেলা করবে। হ্যাঁ আরে না না, দেখে এসেছি কেলটুদা ধারে কাছে নেই। অনেকক্ষণ তো হলো, ঠাকুর কি এখনো মাছ ভাজা শুরু করেনি? দেখি তো একবার গিয়ে। এই তো স্টার্ট হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আহ কি গন্ধ! বাহ, দারুণ দারুণ। যাই, ঠাকুরকে একটু ভুজুং ভাজুং দিয়ে দু চারখানা মাছ ম্যানেজ করে আসি। ইলিশের গন্ধে বোর্ডিং করে ম ম, আর ইলিশের চারিদিকে কেলটু করে ভ ভ। ইলিশ মাছ ভাজা। গরম খেতে দারুণ মজা। আহা, অমৃত। ইলিশ মাছ ভাজা খেতে কি দারুণ। তা আর বলতে, ইলিশ মাছ ভাজা যে শেষ কবে খেয়েছি মনেই পড়ে না। হ্যাঁ, নন্টি আর ফোনটে? ও হরি, আমার সাঁটানোর আগেই ওরা ঠাকুরকে ম্যানেজ করে মাছ ভাজা খাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছি মজা। স্যার স্যার, আপনি এদিকে নিশ্চিন্তে বসে আছেন, আর ওইদিকে আপনার মাছ সব সাবার করে দিল। কি 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 কে 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 আমার আমার ইলিশ মাছ কে খেয়ে নিচ্ছে? কি আবার নন্টে ফোনটে? নিজে চোখে দেখলাম, আপনিও এবার দেখবেন, চলুন। হ্যাঁ, নুনটে আর ফোনটে? হ্যাঁ, বলিস কি রে? চল তো দেখি। হ্যাঁ কি দুঃসাহস ওদের, বলুন। হ্যাঁ, সত্যি কথা আমি কিনা নিজে ভাজা খাবো বলে ইলিশ মাছটা আনলাম। হ্যাঁ, আর ওরা আর ওরা সেটা বসে বসে সাঁটাচ্ছে। ওরা খাচ্ছে কোন সাহসে? আমিও তো সেইটাই ভাবছি স্যার। খাওয়া প্রায় শেষ। ফাটাফাটি মাছ ভাজা। ওই যে নিজের চোখেই দেখুন স্যার। ওরে বাবা, তাই তো। দেখছেন কিরকম আয়েশ করে খাচ্ছে। খাওয়াচ্ছি, দাঁড়া। এই নন্টে আর ফোনটে, পালাচ্ছিস কোথায়? আমি কিনা নিজে খাবার জন্য ইলিশ মাছ ভাজতে বলেছি, আর তোরা সেই মাছে হাত দিয়েছিস। না মানে ওই আর কি, ভুল স্যার, ভুল করে স্যার, না মানে ভুল করে। ভুল? তোরা ভেবেছিস কি স্যারের মাছ ভাজা তোরা খেয়ে নিবি আর আমি সেটা সহ্য করব? স্যার, এদেরকে ছাড়বেন না, এদেরকে খুব খুব কঠিন শাস্তি দিন। ঠিক বলেছিস, আজকে তোদের সব খাওয়া বন্ধ। তুমি স্যার কি খেপালে? দেখলে তো আজ আমাদের খাওয়াটাই বন্ধ হয়ে গেল। এই তো হবে না, স্যারের জন্য মাছ ভাজা খেতে গেছিস কোন দুঃখে? ও, তার মানে খবর পেয়ে তুমি স্যারকে ডেকে এনেছো। এনেছি তো, বেশ করেছি। আমাকে বাদ দিয়ে তোরা তরিয়ে তরিয়ে মাছ ভাজা খাবি আর আমি সেটা দেখবো? কেলটুদা, এটা আমাদের খুব ভুল হয়ে গেছে গো। ভুল যখন হয়েছে, এবার ভুলের মাসুল গোনো। মাঝখান থেকে দুপুরের খাওয়াটাই বাতিল। এরপর থেকে কথাটা মাথায় রাখিস, বুঝলি?
বুঝলি তো অবস্থাটা? হ্যাঁ, মৌকা পেয়েই কেল্টোটা স্যারের গুড বুকে যাওয়ার ব্যবস্থা করলো। খাওয়াচ্ছি বেটাকে, মানে? ওকে আমাদের গুড বয় থেকে ব্যাড বয় করতে হবে। কিন্তু কি করে? কিরে, ওদিন ধরে তো পিঙ্কুর দেখাই নেই। আরে ধৈর্য ধর। ওই তো যাচ্ছে। পিঙ্কু, দাঁড়া দাঁড়া। তা এখন কোথায় চললি? আমার যা কাজ ব্যাংক ধরে দেওয়া, ও পাড়ার ভেবলুদাকে দিতে যাচ্ছি। কি সব পরীক্ষা টরীক্ষা করবে? তা ক টাকা দেবে তোকে? 5 টাকা। এই নে 10 টাকা। তুই ওটা আমাদেরকে দিয়ে অন্য একটা ধরে ভেবলুদাকে দিয়ে দিস, বুঝলি? আহ, ভালোই হলো, একটা ব্যাঙে 5 টাকা লাভ। এবার এই ব্যাঙই কেলটুদাকে গুড বয় থেকে ব্যাড বয় করে ছাড়বে। কিন্তু এটা প্যাক করবি কিসে? কেন? প্যাকিং করা আর কার্ডবোর্ডের বাক্সতে। বাহ, দারুণ প্ল্যান। চল তাহলে। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি কাজ কত দ্রুত কেলটুর মাথায় পড়বে বাজ। Nonte fonte, nonte fonte, nonte fonte. ঘরের বাইরেতেই থাক, হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরেই আছি। দরকার হলে ডেকে নেব। স্যার তোদেরকে আবার দেখলে চোটে টোটেও যেতে পারে। নন্টে, অ্যাকশন দেখার জন্য রেডি থাক। আর বলতে হবে না ব্রাদার, অ্যাকশন শুরু হলো বলে। Nonte fonte, nonte fonte, nonte fonte. যত তাড়াতাড়ি কাজ কত দ্রুত কেলটুর মাথায় পড়বে বাজ। ও কাজ শেষ। এবার এটা শুধু কেলটুদার হাতে দিয়ে স্যারের কাছে পৌঁছতে পারলেই হলো। শোন শোন, কেলটুদার ঘরের সামনে দিয়ে যাব। চল চল। ওই দেখ দেখ, কেলটুদা বেরোচ্ছে। আমরা না দেখার ভান করি। ওই তো মানিক জোর, ওরা হাতে করে ওটাকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে খাবার জিনিস, দেখতে হচ্ছে। কাজ হয়ে গেছে রে নন্টে। তাই তো মনে হচ্ছে। হাতের বাক্সটা কেলটুদার নজরে পড়েছে। এই নন্টা ফটে, হাতে ওটা কি রে? কোথায় যাচ্ছিস? এটা কে? স্যারকে দিতে যাচ্ছি। সে কি রে, আমি থাকতে তোরা স্যারকে ওটা দিবি কেন? সে কি গো, এনেছি আমরা, আর দেবে কিনা তুমি? হ্যাঁ, কেন না, আমি সিনিয়র, তারপরে আমি মনিটর, সুতরাং ওটা দেওয়া আমার কর্তব্য। দে দে, ওটা দে। ঠিক আছে। তোমাকে তো আর অমান্য করতে পারি না। এই শোন, তোরা একটু ঘরের বাইরেতেই থাক। হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরেই আছি। দরকার হলে ডেকে নেব। স্যার তোদেরকে আবার দেখলে চোটে টোটেও যেতে পারে। নন্টে, অ্যাকশন দেখার জন্য রেডি থাক। আর বলতে হবে না ব্রাদার, অ্যাকশন শুরু হলো বলে। এই কি রে কেলটু, কি মনে করে? না মানে স্যার, হাতে ওটা কি তোর? এ আপনার জন্য না একটা স্পঞ্জ কেক এনেছি স্যার, যদি খান। ও বলিস কি, স্পঞ্জ কেক? কতদিন যে খাইনি স্পঞ্জ কেক। জানেন স্যার, এই কেকটা স্পেশালি আপনার জন্যই তৈরি করিয়েছি।
বাহ 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 বাহ। তুই আমার জন্য এত ভাবিস। এই বাক্সটা খুলি, কি বল? হ্যাঁ হ্যাঁ, স্যার। স্পঞ্জ কেক, বাবা বাবা বাবা, খুলি 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 খুলি। ব্যাং ব্যাং এলো কোত্থেকে? কত ছাড়া পালাবি কোথায়, পালাবি কোথায় বেটা হার গিলে প্যাকাটি। ধরতে পারলে এই ব্যাংকটা স্পঞ্জ কেক করে তোকে ভেজে খাওয়াবো। ওরে বাবা রে, এই ব্যাং ভাজা খেলেই তো চাইনিজ হয়ে যাবো। ওরে বাবা রে, খেলে মরেই যাবো স্যার। ও চাইনিজদের পেটে চলে, আমার পেটে চলবে না স্যার। ব্যাং ভাজা মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। ওটা খেলে একদম মরে যাবো স্যার। তারপর কেলটু বলে কাঁদবেন। স্যার ছেড়ে দিন প্লিজ, স্যার ছেড়ে দিন। ওহ, কি বেড়ে অ্যাকশন চলছে রে। এ হলো গুড বয় থেকে ব্যাড বয় হওয়ার অ্যাকশন।